100% এসি বন্ধ করার কারণে হাইপারকেপনিয়াতে রোগীগুলি মারা গেছে। তদন্ত কমিটির পর্যবেক্ষণ: 1. তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। 2. তদন্ত কমিটির নিকট সংশ্লিষ্ট পোস্ট অপারেটিভ কক্ষ নম্বর 2 পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে প্রতীয়মান হয় যে কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে। 3. তদন্ত কমিটির সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত সকল সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকগণের বক্তব্যে প্রমাণ পেয়েছে যে দায়িত্বরত সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালের সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না। অভিভাবকদের আহ্বানের সাড়া না দিয়ে সংশ্লিষ্ট নার্স কোনো চিকিৎসককে বিষয়টি অবহিত না করে কালক্ষেপণ করতে থাকে, এমনকি নবজাতকদের মৃত্যু রোধে প্রয়োজনীয় উপযুক্ত যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি। 4. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। খ. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। গ. উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড নাম্বার 2 এ আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঘ. উক্ত হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে রোগী, নবজাতক রোগীর অ্যাটেন্ডেন্ট সহ অতিরিক্ত সংখ্যক জনবলের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়নি। উ. উক্ত হাসপাতালটির ভিতরে যত্রতত্রভাবে কাচের ছোট ছোট কক্ষ নির্মাণের ফলে হাসপাতালটি যথেষ্ট ঝুঁকিপূর্ণ মর্মে প্রতীয়মান হয়েছে। চ. তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনায় ব্যবহৃত ভবন পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হিসেবে শর্তারোপ করা প্রয়োজন। মৃত্যুর সম্ভাব্য কারণ: যদিও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বের করা সম্ভব নয়, তথাপি পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ, বিভিন্ন ব্যক্তিদের বক্তব্য, জবানবন্দি থেকে নিম্নলিখিত বিষয়গুলোকে মৃত্যুর কারণ হিসেবে বিবেচনা করা যায়। ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, যা নবজাতক শিশুর দীর্ঘ সময় টিকে থাকার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। সার্বিক মন্তব্য: সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমের পরিবারবর্গের বক্তব্য, জবানবন্দি, হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য ইত্যাদি পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মগবাজারস্থ আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 27/5/2026 তারিখে ভোর রাত আনুমানিক 5টা হতে সকাল 9টার মধ্যে 6 জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত। ধন্যবাদ আপনাদেরকে। একটা কথা আপনাদেরকে বলি, আমরা যেই পোস্ট অপারেটিভ রুমটা নন ভেন্টিলেটেড, যেখানে অক্সিজেনের চাইতে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, ওইটা আমরা সিলগালা করে রেখেছি। পুরা হাসপাতালে 200-র উপরে রুগী আছে। পুরা হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। 1, 2 নম্বর, সেটা আইন বহির্ভূত কাজ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি, আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। এখানে যে আমরা আগামী রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছবো ইনশাআল্লাহ। আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন। আমি চ্যানেলে আছি, আমরা মুস্তাফা মল্লিক। যে জায়গায় ঘটনাটি ঘটেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং আপনি যে জায়গায় বসে আছেন প্রশাসনিক কেন্দ্র সচিবালয় থেকে 1 কিলোমিটারের মধ্যে। আমার প্রশ্নটি হচ্ছে যে তাহলে উখিয়া, বরগুনা, পটুয়াখালী এসব জায়গার অবস্থা তো বোঝাই যায়। এই রিপোর্ট পাওয়ার পরে আপনারা বেসরকারি হাসপাতালগুলো, এরই মধ্যে আপনাদের অনেকগুলো মানে বিভিন্ন নির্দেশনার মধ্যেই আছে, নজরদারির মধ্যে আছে, কোন নতুন কোন নির্দেশনা দেবেন কি? আমাদের নির্দেশনা আপনারা জানেন, আগেও বলেছি, আমরা
কন্টিনিউয়াসলি পরিদর্শনে আছি, বরং এই ঘটনার পরে উই আর মোর সিরিয়াস। আমরা আরো বেশিভাবে পরিদর্শনে রাখছি, তীক্ষ্ণ দৃষ্টিতে রাখতেছি। আমরা এর মধ্যে গত 3টি দিন আমরা জুম মিটিং করেছি সিভিল সার্জন, জেলা প্রশাসক, বিভাগীয় পরিচালক প্রত্যেকের সাথে, এবং এইসব ব্যাপারে কড়া নির্দেশ দিচ্ছি। দিন দিন আমাদের নির্দেশনা এবং ব্যবস্থাপনা কঠোর থেকে কঠোরতর হবে স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে। আপনাদের কাছে সেটা পরিলক্ষিত হবে ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, আমি বাংলাদেশে কাজ করি, আমার নাম মনির। তদন্ত প্রতিবেদনে সাধারণত আমরা দেখেছি যে তদন্তকারী কর্মকর্তা যারা থাকেন তারা একটা সুপারিশ করেন, বেশ কিছু সুপারিশ নামা থাকে।